ব্রিটিশ বংশোদ্ভূত হামজা চৌধুরী এখন আর ইংল্যান্ডের খেলোয়াড় নন। হামজার বাংলাদেশের হয়ে খেলা এখন সময়ের ব্যাপার মাত্র। ফুটবল ভিত্তিক বিভিন্ন ওয়েবসাইটে হামজার নামের পাশে জ্বলজ্বল করছে বাংলাদেশের পতাকা। আর এরই মধ্য দিয়ে দক্ষিণ এশিয়ার সবচেয়ে দামি এবং হাই প্রোফাইল ফুটবলার হয়েছেন বাংলাদেশের হামজা চৌধুরী। অন্যদিকে হামজা চৌধুরী এখন বাংলাদেশের ইতিহাসের একমাত্র ফুটবলার যিনি খেলেছেন ইংলিশ প্রিমিয়ার লিগে। ইতিমধ্যে ইংল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশনের কাছ থেকে অনাপত্তিপত্র পেয়ে গেছে বাফুফে। সেই অনাপত্তিপত্র ফিফার প্লেয়ার স্ট্যাটাস কমিটির কাছে দেওয়া হয়েছে। বাফুফের একটি সূত্র বলছে, প্লেয়ার স্ট্যাটাস কমিটিও নাকি আনঅফিশিয়ালি অনুমতি দিয়ে দিয়েছে। এখন অফিসিয়ালি ছাড়পত্র পেলেই বাংলাদেশের হয়ে খেলতে পারবেন হামজা চৌধুরী। আরও একটি সুখবর হচ্ছে, বাফুফে ইংল্যান্ডের কাছে জানতে চেয়েছিল ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব লেস্টার সিটির ফুটবলার হামজা চৌধুরীকে বাংলাদেশ জাতীয় ফুটবল দলে খেলালে কোনো আপত্তি আছে কিনা। সেই চিঠির জবাবে ইংল্যান্ড সবুজ সংকেত দিয়েছে। গতকাল বাফুফে ভবনে ইমরান হোসেন তুষার বলেন, আমরা অনেকদিন থেকেই হামজাকে বাংলাদেশের হয়ে খেলানোর চেষ্টা চালিয়ে যাচ্ছি। সে যেহেতু ইংল্যান্ডের দলে খেলেছে, এজন্য তার বাংলাদেশের হয়ে খেলার প্রক্রিয়াটা ভিন্ন। ইতিমধ্যেই হামজার বাংলাদেশি পাসপোর্ট হয়েছে। এরপর ইংল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশন তাকে ছাড়ার বিষয়ে অনাপত্তিপত্র দিয়েছে। এখন আমরা সেই অনাপত্তিপত্র ফিফায় জমা দিয়েছি। ফিফার প্লেয়ার স্ট্যাটাস কমিটি অনুমতি দিলেই হামজা বাংলাদেশের হয়ে খেলতে পারবেন। ফিফা থেকে মাসখানেকের মধ্যে অনুমতি মিলবে, এমনটাই আশা বাফুফের সাধারণ সম্পাদকের। তিনি বলেন, আশা করছি সব ঠিক থাকলে 1 মাসের মধ্যেই ফিফা থেকে অনুমতি পাওয়া যাবে। সব কাগজই দেওয়া হয়েছে, ফিফা অনুমতি দেবে, এমনটাই আমাদের প্রত্যাশা। আগামী 11 থেকে 19 নভেম্বর ফিফা উইন্ডোতে হামজাকে খেলানোর চেষ্টা করছে বাংলাদেশ। সব ঠিক থাকলে নভেম্বরে ফিফা উইন্ডোতে বাংলাদেশের জার্সিতে দেখা যাবে হামজাকে, এমনটাই প্রত্যাশা বাফুফের। জানা গেছে ওই সময়ে ভারত অথবা নেপালের সাথে প্রীতি ম্যাচ খেলতে পারে বাংলাদেশ। সে সময় লাল সবুজে জার্সি গায়ে তুলতে পারেন হামজা। উল্লেখ্য, হামজা চৌধুরীর মায়ের বাড়ি সিলেটের হবিগঞ্জে বাহুবলে। হামজা সিলেটে আসা যাওয়া করছেন। বাংলাদেশে আসতে হলে ভিসার বিষয়টা নিশ্চিত করতে হয়। পাসপোর্ট থাকলে বাংলাদেশে যাওয়া আসাটাও সহজ হয়ে যায়। একই সঙ্গে বাংলাদেশের জার্সিতে খেলতে হলে প্রথম কথাই হচ্ছে পাসপোর্ট থাকতে হবে। ইংল্যান্ডের লেইসেস্টারশায়ারে জন্ম হলেও হামজা চাইলে ক্যারিবিয়ান দেশ গ্রানাডার পাসপোর্টও নিতে পারতেন। তার বাবা ওই অঞ্চলের মানুষ, কিন্তু মা সিলেটের বলে মায়ের দিকে ঝুঁকেছেন তিনি। ডিফেন্সিভ মিডফিল্ড পজিশনের ফুটবলার হামজা চৌধুরী ইংল্যান্ড অনূর্ধ্ব 19 জাতীয় দলে খেলেছেন। তার স্বপ্ন ছিল ইংল্যান্ড সিনিয়র দলে খেলা, কিন্তু সেই স্বপ্ন হয়তো সংকুচিত হয়ে আসছে। ফুটবলের প্রতি বাংলাদেশের মানুষের ভালোবাসার কথা সবই জানা। তাছাড়া হামজার সৎ বাবাও চান হামজা বাংলাদেশের হয়ে খেলুক, আর সেজন্য হয়তো বাংলাদেশের হয়ে খেলার প্রতি আগ্রহটা আরও বেশি।